মেম্বার ছিল আমাদের সাথে। পরে আমরা উভয় পক্ষের একটা বয়ান নিয়ে তা আমরা বললাম যে তাহলে আমরা যা বলি তাহলে তোমরা উভয় পক্ষ এটা করো কিনা, সমর্থন করো কিনা, যদি করো তাহলে আমরা কথাটা রায় দিব। তখন তারা উভয় পক্ষে মেনে নেওয়ার পরে পরে মেম্বারের মাধ্যমে আমরা কথাগুলো বললাম আর কি, যে এরা উভয় পক্ষই একসাথে থাকার জন্য সিদ্ধান্ত নিল। নেওয়ার পরে একদিন অথবা 2 দিন পর, ওই দিন রাত্রেই পরে আবার শুনি যে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি আবার সৃষ্টি হলো। সেখান থেকে অদ্যাবধি পর্যন্ত এই ভুল বোঝাবুঝি রয়ে গেছে। আর ইতিমধ্যে অলরেডি এই যে রহিম, উনি অলরেডি তাকে, ওনার নাম জানি কি? রুবি রুবি বেগমকে অলরেডি তালাকনামা পাঠিয়ে দিয়েছে। আর এই পর্যন্ত এইভাবে স্থগিত সম্পূর্ণ হয় নাই, কোনো সমাধান আসে নাই এখন পর্যন্ত, আজকে পর্যন্ত কোনো সমাধান হয় নাই। পুলিশ প্রশাসন মাঝখানে একবার আসছিল, সে বসতে চাইছিল, কিন্তু তারপরে ওই বসাটার কার্যকারিতা হয় নাই। ওই রহিম উপস্থিত না থাকাতে আমরা আর এটা কার্যকরী করতে পারি নাই। হ্যাঁ, রহিমকে আমরা জানাইছি যে তুমি আসলে বসো, কিন্তু তারপরে যখন এই পুলিশ কর্মকর্তা উনি আবার রহিমের সাথে আমার কথা বলার মোটামুটি 1 ঘন্টা আগে কথা বলছে যে নামটা আমি তো জানি না, সালাম, এসআই সালাম, এই যে আমাদের তদন্ত কেন্দ্রে। পরে শেষে উনি বললো যে আমার সাথে কিছুক্ষণ আগে কথা বলছে, এখন তো আর মোবাইল বন্ধ পাই। পরে আমি অনেকবার ট্রাই করলাম, তারপর থেকে আজ পর্যন্ত আমি ওনারে মোবাইল আর পাইনি। না পাওয়াতে গত 2-3 দিন আগে সম্ভবত রহিম আসছিলো, তা আমি স্কুল থেকে টিভি নেওয়ারে আসতেছি, হঠাৎ করে দেখা বলে আমার এই থামাইলো। তখন বললো যে স্যার আমি তো আসছি। আমি কি ঠিক আছে, আসছো যেহেতু তোর ভালো হয়েছে, তাহলে আমরা একটু বসে সমাধানটা আসি। বলছি ঠিক আছে স্যার, আমি আধা ঘন্টার মধ্যে আসতেছি। ও পরে আর আর আমার সাথে দেখা হয় নাই। পরে এর ওয়াইফ আমার কাছে গেছে, তার বললো যে সে তো চলে গেছে। 8 বছর ধরে আমাকে বিয়ে হয়েছে, চলতেছে 8 বছর। তারপরে সমাজে এই মাতবরকে আমি জানাইছি, ওই মারধর করে, যৌতুকের টাকার নিগে চায়। তখন আমি সমাজের মাতবরকে এরা বসছে, বসে মেম্বর, তারপরে আমাকে সমাজের মাতবর, এলাকা আমার আত্মীয়-স্বজন কয়েকজন বসে বসে মিলাই দিছে। তারপর যেই রকম সেই রকমই করতো আমার সাথে, রাত্রে ব্যবহার খারাপ হতো। যায় কদিন পর পরই টাকার নিগে বাপের বাড়ি যায় চাপ দেয়, যে টাকা নিয়ে আসো, তাহলে নানবা, এমন করতো, মারধরও করতো। তখন আমি রাতে কী করবো, তখন অনেক সময় করতাম ঠিক আছে আনেন, তখন বাইরের কাছে যে আনতাম, আইনে আবার দিতাম। পরের বার যে আমি এইভাবে অনেক টাকা এনে দিয়েছি, তারপরে আমি ঘর দেওয়ার সময় আমি টাকা এনে দিয়েছি 1,40,000 টাকা। পরে আবার 1 লাখ টাকার জন্য করে আমার দাবি করে। তখন আমি কই পামো, আমার তো বাপ নাই। বোন, যেই বোনের কাছ থেকে নিয়েছি এই বোনে আর দিব না। এই নিয়েই পরে অনেক অশান্তি হয়। এই শান্তির পরে আমার এই অনেক রাত্রে অনেক বকাবকি করে, খারাপ ভাষায় কয়, তখন আমি আবার সমাজের মানুষের কাছে যাই, যার পরে তখন বলার পরে হেরা আবার রাত্রে বসার পরে হেরা মিলাই দেয়। তখন হেরা মিলাই দেওয়ার পরে রাত্রে হেরা আমার অনেক বাসা, অনেক মেয়ে থাকে, একটা ছেলে আরে। তখন আমি 1,40,000 টাকা আনছি, তখন আমার হাজব্যান্ডও বলছে, হ্যাঁ মেয়েও বলছে, আর একটা ছেলে নিয়ে ফকির। তখন হে বলছে যদি আপনি করেন আপনার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যাবো গা। আমি যা বলুম তাই হইব। আমি অযথা এই মুহূর্তে কই যে না আমি এটা করবো চাই, আমি যেটা করবো আপনি পিছিয়ে আমার এটা রাজি হইবেন, কিন্তু আপনি যদি বলেন এই টাকার কথা তাইলে আপনি মেয়ের আমি বান্ধে মেনে। তখন আমি ডরে ছুটে আর ওই কথা বলি না, অল্প কিছু বইলে মেম্বরগোর কাছে বইলে হ্যাঁ মিলাই দেয়। তখন আর হ্যাঁ মেয়ে আর আব্বু এই কথা বলো, তখন আমি বলি না। বলার পরে শেষে দেখলাম যে আমরা যেটা ভালো হয় সেটা আমরা করে দিব, আপনি কোনো কিছু করবেন না। তখন আমি অল্প টাকার কথা কই, তখন হেরা মিলাই দেওয়া। তখন আমি নিজে প্রশ্ন করি যে দেয় না, 2 ডিসেম্বর যে দেওয়ার কথা, 2 ডিসেম্বর আমার 2 মেয়েরই দিব। তখন আমি যদি বুঝে হয়ে যায়, আমার মেয়েরা যদি আমার না দেখে, তখন আমার 2 ডিসেম্বর যদি থাকে, আমার মেয়েকে বিয়ে দিলে যে আমার এমন আছে লুবে ছোটো আমাকে দেখতে পারে, যে আমার স্বামীর মতন যদি স্বামী হয়ে যায়, তখন আমার মেয়েরা আমার কিনে দেখবো। তখন এই কথা, আর 2 রুম দেওয়ার কথা, 2 রুমে 2 মেয়েরে দিব। তখন আমি নিজেই করার পর তখন আমি ওর আব্বুরে বলি যে দেখো আমার তাহলে কী করলাম, তুমি আমার রাতে করে আনলাম, আমার দেওয়ার কথা 2 ডিসেম্বর জায়গা, তাহলে আমি সৈন্য দিলাম, সব কিছুই দিলাম, তাহলে আমি যে বুড়ে গেলে আমার কে দেখবো। তখন আমি হ্যারে প্রতিবাদ করি। তখন এই নিয়েই অনেক আমার বকাবকি করে। তখন আমি মাতবরের কাছে যাই কই যে না আমি এই বিচার মানি না, যে আমার দিব কি, শুধু না আমার 2 ডিসেম্বর দরকার আমার দিব, আর 5 ডিসেম্বর থাকো, এই 5 ডিসেম্বর হ্যাঁ 5টা পোলাপান আছে তাকেও দিব। আমি ওই টাকা জায়গার নিয়ে কিন্তু আমার 2 ডিসেম্বর আমার দেবো, আর আমার যে দেখবো, আমার সন্তান যে দেখলে যে আমি হারে দিব তা না, আমার যে দেখবো বুড়াকালে আমি দিব। যত না ওই ঘরে পোলাপান আমার দেখে আমি তারে দিয়ে দিব, যত আমার এই ঘরে পোলাপানে দেখে বুড়াকালে তারে দিব, কিন্তু আমি শিওর দিব না যে আমার সন্তান আমি দিব। আমার যে সন্তান দেখবো আমি তারে দিয়ে দিব। পরে এই কথা বলি, তখন উনি করে না, কয় রে তোর বাপের টাকা নেই, তোর মার খারাপ ভাষায় আমার গালাগালি করে। তখন এই করে তখন আমি ওনার মেয়ের আসে, মেয়ের পরে আমি আবার জানাই মেম্বর্গ মাতবর্গ জানাই। তখন মাদুরও জানাই পরে তখন হ্যাঁ মেয়ে একদিন আসার পরে হ্যাঁ একটা ছেলে নিয়ে আসে।
তখন আমি বলি রাত্রে যে না ওই ছেলেটা নিয়ে আসে, দেখো তোমার 2টা মেয়ে অন্তরে আছে আমার, যে তোমার মেয়ে এরকম ওই ছেলের সাথে এত খারাপই, তা তুমি বলো এটা পাপ যে একটা ছেলের সাথে যে বিয়ের পরে একটা ছেলের সাথে যে খারাপই। আমি চাই যে আমার সংসারটা সুন্দর থাক। আমি এমনভাবে কি করি যে আমি চাই যে আমার সত্য বিচার, আর কিছু চাই না। জানলে আমার সত্য বিচার আপনার কাছে আমার দাবি, যে আমার স্বামী কোথায় জড়েছে, কেমনি কি করবো, এটা আপনার কাছে আমার সত্য বিচার আমি চাই। আলেখা মান বলবো সবার কাছে যে আমার বাবা নাই, যে আমার একটা ভাই অসুস্থ, আমরা কে দেখবো 2টা সন্তান নিয়ে। সে তো ছেলে না যে আমি কদিন পারলাম, তারপর যেখানে ইচ্ছা এখানে যে গেল গা, কিন্তু এটা তো মেয়ে, তাকে পড়ালেখা করতে হইব, তাকে মানুষের মতো মানুষ করতে হইব। আমি চাই সত্য বিচার। আসসালামু আলাইকুম। আমার নাম আবুল হোসেন, ঢাকা নবাবগঞ্জ জেলা, ঢাকা। এটা ছোট নবগ্রাম, 2 নং ওয়ার্ড, বাউরাখালী ইউনিয়ন, পোস্ট অফিস বাউরাখালী। এখানে মনে করেন আমরা উভয় পক্ষ, 2 পক্ষের মিলনের জন্য অনেক চেষ্টা করছি। চেষ্টা আমরা ব্যর্থ হয়েছি। ব্যর্থ হওয়ার পরে আমরা বলছি ঠিক আছে আমরা আর পারতেছি না, তাহলে আপনারা যেটা ভালো মনে করেন ঠিক ওইটাই করেন। তারপরে আছে আমার কাছে 2 দিন ফোন দিচ্ছে, ফোন দিয়ে গেছে রহিম আইসি, তাহলে একটা ব্যবস্থা করেন। তাহলে আমি কাছে দেখেন রহিম আইসে, রহিম আসলে পরে যে আসতে তৈব, আইসা বসতে হইব, কীভাবে কী করা যায়, বা একটা ভুল হয়েছে বা সমাধান আছে সমাধান করে দেন। তাই পর্যন্ত রহিম আসে নাই। আর রবির ফ্যামিলিতে আমরা কইছি ঠিক আছে আমরা পারতেছি না, তাইলে রহিমের যে রহিমকে পাইনি বলে পরে আমি গেছি যে জানেন না ভিড়তিহীন, তারা যদি না পাই তাহলে তো আমরা কী করবো। তারা যদি পাইতাম তাহলে আমরা এটা সমাধান দিতে পারতাম। সে নাই, তাহলে আমরা পারতেছি না, আপনারা পুলিশতে করবেন বা আইনের মাধ্যমে করবেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এই বলে আমার বক্তব্য।